एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागावा छोटबे करी हो भैया छोटबे करी। ना जानी कब आ जाई संदेशवा छोड़े के पाड़ी ओह दिन माया वाला देशवा। ना जानी कब आ जाई संदेशवा छोड़े के पाड़ी ओह दिन माया वाला देशवा। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी। एक दिन ये जागावा छोटबे करी हो भैया छोटबे करी। केकरा खातिर धान रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। केकरा खातिर धान रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छोटबे करी हो भैया छोटबे करी। एक दिन सब एही जे छोटबे करी हो भैया छोटबे करी। माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागावा छोटबे करी हो भैया छोटबे करी। होखे लगी जाबू तोहर एजा से विदाई बस घड़ी आली आंसू जी ही सब बहाई। जई बजब उहुआ पे तू सीधा बोलवाई अमल नामा पोथी तोहर सोझा खोलवाई। एक एक बात वो दिन पूछबे करी हो भैया पूछबे करी। एक एक बात तो से पूछबे करी हो भैया पूछबे करी। एक दिन ये जागावा छोटबे करी हो भैया छोटबे करी। माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागावा छोटबे करी हो भैया छोटबे करी। শ্রদ্ধেয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলেমেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামুনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সবারই পরিচিত হয়ে গেছি, কারণ এই এলাকাতে প্রায় সব জায়গাতে আমি এসেছি। ছারকাটোলায় কয়েকবার আসা হয়ে গেল, যা হোক অনেক জায়গায় এসেছি, সবাই আমাকে চেনেন। যাক, আমি যদি পুরাতন হলো, কোরআন হাদিস প্রত্যেক দিনই নতুন। কোরআন হাদিস এমন একটা কথা, যখনই শুনবেন তখনই লাগবে নতুন। যাক, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের 2 জায়গা থেকে একটু করে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টো পথ দেখিয়ে দিয়েছেন। আপনাকে আমি একটি প্রথম আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টো পথ দেখিয়ে দিয়েছেন। হয় আপনি সঠিক পথে চলে আল্লাহর শুকর আদায় করে আপনি নেককার বান্দা হয়ে যান, নচেত আল্লাহর নাফরমানি করে আপনি গুনাহগার হয়ে যান, জাহান্নামে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝার মতন জ্ঞান দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, শোনার মতো কান দিয়েছে, বলার মতো জুবান দিয়েছে, আর হেদায়াতের জন্য রাসূল দিয়েছে, কোরআন পথ দেখাবার জন্য কোরআন দিয়েছে। সব আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি সবই বুঝছেন, বিবেক বিবেচনা আপনার আছে। এবার তারপরে যদি আপনি ভুল করেন, এটা আপনার দোষ। আল্লাহ কোনোদিন মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আনা বেদাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুম করিনি আর করি না আর করব না। আল্লাহ মানুষের উপরে বান্দার উপরে জুলুম করেন না। একটা লোককে আল্লাহ বিনা কারণে জাহান্নামে দেবেন না। জাহান্নামে কাকে দিবে? ওরাই যারা সব কিছু জানা সত্ত্বেও যারা জাহান্নামে পা দিয়েছে। আমি জানছি এটা আগুন, তারপরে এবার আমি মনে জেনে ঢুকে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো আমি পুড়বো না। এটা জল, আমি সাঁতার কাটতে জানি না, জলে নে কুইদে পড়ে গেলাম, লাফিয়ে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো ডুববো না। এটা আল্লাহ তো মানা করেছে, লাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ক্ষতিগ্রস্ততে ফেলো না, তুমি নিজে নিজে ক্ষতিতে পড়িও না। আল্লাহ বলে দিয়েছেন এটা আগুন। আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া, পড়লে জ্বালিয়ে দেবে। জলের বৈশিষ্ট্য হলো ডুবিয়ে দেওয়া, অতি পড়লে ডুবিয়ে দিবে। অস্ত্র, ধারালো অস্ত্র আপনার ক্ষতিকর, আপনি গলায় চালিয়ে দিলেন, এটা জানেন যে এটা দিলে গলা কেটে যাবে, তারপর আপনি চালিয়ে দিলেন। আপনি জানেন বিষ পান করা, এটা হলো বিষ, এটা খেলে আমি মরে যাব, তারপর আপনি খেয়ে নিলেন। এটা আপনি খাবেন আর বলবেন আল্লাহ চাইলে যা হবে, এটা হবে মানা যাবে না। তাহলে আপনাকে আমি এবার একটা উদাহরণে বোঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টো যে রাস্তা দেখিয়েছেন, শোনেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো হালাল পথ, একটা হলো হারাম পথ। একটা সঠিক পথ, একটা বেঠিক পথ। একটা সিরাতে মুস্তাকিম, একটা হলো সিরাতে দলালা, একটা রাহে গুজালালা। একটা হলো গুমরাহির পথ, গুনহার পথ, একটা নেকির পথ। যেটা নেকির পথ ওটা জান্নাতের পথ, যেটা গুনহার পথ ওটা জাহান্নামের পথ। আপনাকে জানা আছে আপনার। এবার আপনাকে বোঝাচ্ছি, এটা হলো শাহবাজপুর ছারকাটোলার কাছাকাছি নাকি? এটাও ছারকাটোলায় পড়ছে নাকি? ছারকাটোলা। এবার আপনার ছারকাটোলার আসতে কালিয়াচকে নামতে হয়। 4টা ছেলে গেছে কলকাতা কাজ করতে, 8 মাস কাজ করেছে। 8 মাস কাজ করেছে, 10,000 টাকা মাস করে বা 20,000 টাকা মাস করে। কথাটা বুঝিয়েন, খুব জ্ঞান দিয়ে শুনবেন, জ্ঞানের কথা বলছি। 20,000 করে বা 10,000 করেই মানেন, 10,000 করলে 8 10 80,000 টাকার কাজ করেছে। লোকটা মেহনত করে কাজ করলো যে আমি এই টাকাটা নিয়ে যে নিজের জীবনে সুখ করব, আনন্দ করে খাবো পরবো নাকি।
এবার 4টা ছেলে কালিয়াচকে রাত 12টার সময় নেমেছে। নামার পরে কালিয়াচক থেকে শাহবাজপুর আসার 2টো পথ আছে। একটা পথ হলো গ্রাম পথ, গ্রামের ভিতর দিয়ে 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 আসতে হয়, ওই যে আপনার বৈষ্ণবনগরের এদিক দিয়ে, আপনার 16 মাইল দিয়ে এদিক দিয়ে। আর একটা হলো আপনার শাহবাজপুর এই যে দিয়ে কালিয়াচকের এই ন্যাশনাল এটা দিয়ে। এবার 2টো পথ আছে। তো 2টো পথে এই পথটা হলো একবারে যেটা কালিয়াচক থেকে শাহবাজপুরের পথ, এটা হলো যেটা আপনার থেকে হয়ে আসছে, এই যে কি বললাম মজমপুর হয়ে আসছে। এটা একবারে রাস্তাটা খুব পরিষ্কার, কোথাও গর্ত নাই, কোথাও পাথর পড়ে নাই, কোথাও যে আছে উঁচা নিচা নাই। একবারে রাস্তাটা যেরকম হাত পা ফেলিয়া মনে করবেন যেইভাবে গাড়ি চালাবেন কোনো অসুবিধা নাই। বাইক নিয়ে এবার আপনি ওখান থেকে কালিয়াচকে বাইক ছিল নিয়ে আসবেন, আপনার মনের মতো আসতে পারবেন। কিন্তু এই রাস্তাটাতে একটা ভয় আছে। কি ভয়? এখানে সমা অসমা ছিনতাই হয়ে যায় রাস্তাটাতে। হাকিকাতি হয়, এখনো হয়। দেখেন আমি উদাহরণে কথাটা বলছি, কিন্তু হাকিকাতে হয়। তো আর আমি এই ঘটনাটা জানি যে বক্তারাকেও ছাড়ে না। কারণ 2 বছর আগে আমাদের সঙ্গী একজন বক্তা হুরমুজ আলী সাহেব, উনি জালসা করে যাচ্ছিলেন, ওনাকে অ্যাটাক করে মারলো হাইসার বাড়ি, আর দিয়ে কইছে টাকা দে। কইছে আমি আপনাদের বক্তা গো, এখনই জলসা করে আসলাম। হ্যাঁ, এবার বলছে জলসা টলসা বক্তা টক্তা বুঝি না, টাকা দে। টাকা বুঝি, বক্তা বুঝি না। এবার টাকা যা ছিল নিয়ে নিল। এবার যখন টাকাটা নিয়েছে তখন কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটা কি তোর বাপ দিবে? একবার হকিকত কথা, আপনার এলাকার কথা বলছি। বলছে যে মোবাইলটা কি তোর বাপ দিবে? এবার মোবাইলটা তো কইছে লিয়েন না গো, আমরা বক্তা মানুষ, কত জায়গার জলসা লোড আছে, অতি কত মানুষের নাম্বার আছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, খুব অসুবিধা হয়ে যাবে, মোবাইলটা নিয়েন না গো। বলছে একটা উল্টা হাইসার বাড়ি এই জায়গাটাতে যে দিলে, উল্টা মনে, সিধা মনে দিলে তো দোকান হবে। উল্টা মনে মারলো, এটা মানে সিধা মনে মারেনি কেন? এটা পাবলিক লয় মূলবি, তার কারণে উল্টা মনে মারল একটা হাইসা। কইছে ব্যথায় কাতর হয়ে মোবাইলটা বাহির করে দিতে দিশা পেলাম না। এবার লোকটা, রাস্তাটা হলো নিরাপত্তা নয়, এই রাস্তাটাতে ভয় আছে। অনেক সময় টাকা কেড়ে লাই, বাইক কেড়ে লাই, জীবন পর্যন্ত লিয়ে লাই। আর এই যে রাস্তাটা রাস্তাটা আছে আপনার 16 মাইল হয়ে গ্রাম আসছে, রাস্তাটা ভালো না। রাস্তাটা উঁচু নিচে, পাথর পড়ে আছে, গর্ত হয়ে আছে, খুবই জার্কিন, একবারে খুবই জার্কিন হয়ে আছে। আর রাস্তাটাতে আসতে যে আছে, গাড়ি জোরে চালা যাবে না, না তো উল্টে পড়ে যাবে। গাড়ি জোরে চালালে শরীরে ক্লান্তি আছে, এত কষ্টর পথ। কিন্তু এই পথটা হলো নিরাপদ। এই পথটাতে আসলে কোনো ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই। এবার 4 জনে নেমে বলছে কোন দিক দিয়ে যাবি রে ভাই? কথাটা বুঝিয়েন, কোন দিক দিয়ে যাবি রে ভাই? কইছে কেমন কোন দিক দিয়ে যাব? তো বলছে যে এটা পথ তো ভালো, তো কিন্তু এই পথে যে ভয় আছে, আর ওই পথটা ভালো লয়, কিন্তু এই পথটাতে ফের ভয় নাই। তো 2 জন ওর ভিতরে বলছে, এদিকে লক্ষ্য করেন, 2 জন বলছে এদিক দিয়ে চল ভাই, যা আছে এত মেহনত পরিশ্রম করে কামাই করে নিয়ে আসলাম, আর একটু আনন্দে যাওয়ার কারণে যদি টাকাটা কেড়ে লাই তো সবই গেল, সবই চলে গেল। এক কাজ কর ভাই, একটু কষ্ট হবে তো হবে, এখান দিয়েই চল, 16 মাইল দিয়ে এদিক দিয়ে চল, এই রাস্তাটা দিয়ে। আর 2 জন বলছে যে না, যা হইবে দেখা যাবে, রোজি কি বৈশা আছে, যা হবে দেখা যাবে। ওই কষ্ট করে যেতে পারবো না, কষ্ট করে যেতে পারবো না। এমনি কষ্ট করে একটা কাম করে নিয়ে আসলাম, আর ফের কষ্ট করে যাব না। আমি এই ভালো পথটা দিয়েই যাব, এই রাস্তা দিয়ে ন্যাশনাল দিয়েই যাব, চিকন পথ দিয়ে যাব, মনের মতন গাড়ি চালাতে পারবো, তাড়াক করে পৌঁছে যাব। আর তোরা তাড়াতাড়ি পৌঁছতে পারবি না। ওরা বললো যে ঠিক আছে তোরা যা ভাই, আমরা যাব না। ওরা 2 জন ওদিক দিয়ে এলো, সুন্দরভাবে বাড়ি চলে এলো, কোনো ভয় নাই। এরা 2 জন এদিক দিয়ে বের হয়েছে, যেমনই মাঝা ফাঁকাটাতে এসেছে তেমনি আগা দিকে এবার এইভাবে দাঁড়িয়ে গেছে। চল নিকল মাল নিকল। সামনে এবার
এইভাবে বুকে সাটিয়ে দিয়েছে। কি এটা কাট্টা কাট্টা? हमार बिहार में एक कट्टा कहल जाला। कट्टा समझे नहीं रहो लोग? हाँ, भोजपुरी ना बोलब भैया, काहे के भोजपुरी सब केहू ना समझिले, बांग्ला ही में बोला। तक धरे ले चले कोई चल बाहर कट्टा का 8 মাসের মেহনতের টাকা, 8 মাসের এত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করা টাকা বের করে দিতে এক কষ্ট লাগবে না? মন চাহে না, তবু বের করে দিতে হলো। কেন? ভয়ে বের করে দিতে হলো। এবার গাড়িটাও নিল, টাকাও নিল, নিঃস্ব হয়ে লোকটা বাড়ি এলো। আর ওরা গাড়িও নিয়ে আসলো, টাকাও নিয়ে আসলো, নিজের ভালো জীবনও নিয়ে আসলো, কোনো সমস্যা হলো না। কিসের কারণে? ওরা একটু কষ্ট করে এসছে। আমার বন্ধুরা, বুঝাবার কথা হলো জান্নাতের পথ আর জাহান্নামের পথ, দুটো পথ। জান্নাতের পথটা হলো একবারে এই ন্যাশনাল হাইওয়ের মতো, জাহান্নামের পথটা একবারে এই রাস্তার মতো, যাতে কোনো কষ্ট নেই। আর জান্নাতের পথটা হলো ভাই কষ্টর পথ। কি কষ্ট আছে তে? জান্নাতের পথে কষ্ট আছে। যেমন এই পথটাতে পাথর পড়েছিল, গর্ত ছিল, যেমন উঁচা ছিল, নিচা ছিল, কাছে ছিল, জারকিন ছিল, ওই রকমই জান্নাতের পথের বন্ধু হালাল আছে, হারাম আছে। জান্নাতের পথে ফজরের ঠান্ডাতে ওযু আছে, আর চৈত মাসের গরমে রোজা আছে। জান্নাতের পথে কষ্ট আছে, আর জাহান্নামের পথে কোনো কষ্ট নাই। হালালের বাধা নাই, আর নামাজের কোনো পাবন্দি নাই, রোজার কোনো দরকার নাই। জাহান্নামে গেলে একবারে সরাসরি ন্যাশনাল হাইওয়ে চলে যাবে, কোনো ইয়াতি মানা নাই, বিধা নাই, বাধা নাই, কিছুই নাই, চলে যাবে। এই জন্য এবার আপনার কাছে আমি যেটা বলতে চাই, দুটোই পথ আপনার জানা, তারপর লোক দুটো এবার নিজে থেকে এই রাস্তা ধরে নিজের জীবনে ভুল করলো কিনা। ও জানছিল যেখানে এরকম হয়, তারপরে ও জেনে বুঝে ধরলো রাস্তা। এটা ভুল কার? এরই না? ভুলটা কার? আর এই দুটো ছেলের। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, সুপথ আর কুপথ, জাহান্নামের পথ আর জান্নাতের পথ। এবার আপনি সব জানেন যে জাহান্নামের পথে একটা, আমার বন্ধুরা, জান্নাতের পথে এবার আপনার জন্য কষ্ট আছে। আর জাহান্নামের পথে যেতে খুব আরাম, কিন্তু শেষখানে যেতে যেতে আপনার ঈমান লুটার জন্য একটা চোর আছে, একটা ছিনতাইকারী আছে, যে আপনার সব আমলকে ছিনতাই করে নিবে, যার নাম হলো শয়তান, যে আপনার শত্রু, আপনার দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুয়া। শয়তান হলো তোমার শত্রু, তুমি তাকে শত্রু মনে ভাবো। মা বোনদের বলছি একটু আপনারা এগিয়ে আসেন। যাক, বক্তব্যর মধ্যে এভাবে বলা ঠিক নয়, তবুও আপনাদেরকে বলছি, মা বোন পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, প্লিজ অনুগ্রহ করে আপনারা একটু একটু করে, ঠান্ডার দিন আছে, গরমের দিন না, শীতের দিন আছে, একটু একটু করে এগিয়ে যান মা বোনেরা। প্লিজ উঠুন মা বোনেরা। ভাইদেরও বলছি যে আপনারা একটু একটু করে সেটে বসুন। বক্তব্যের মধ্যে এভাবে বারবার ডিস্টার্ব দেওয়া ঠিক হচ্ছে না। মা বোনদের বলছি আপনারা একটু একটু এগিয়ে যান এবং মুখে কথা না বলে চুপচাপ বসে পড়ুন। আমাদের চাইতে বকরিগুলো খুব হুঁশিয়ার গো। এখন যান আপনি বকরির ঘরে, দেখবেন বকরি গেলা এক অপরের গায়ে গা লাগিয়ে, একবারে ঘাড়ে ঘাড় লাগিয়ে গরমের লেগে। কেন? ওদের তো কেউ কম্বল নেই, ওদের তো আর মোটা বিছান নেই, ওরাকে অতি থাকতে হবে, কাঁড়ি পোয়ালের উপরেই থাকতে হবে। তো কি করে ওরা গরম অর্জন করবে? এ কারণে ওরা করেছে কি, এক অপরের কাছে কাছে সাইডে সেটা ঘাড়ে ঘাড় লাগিয়ে লাগিয়ে বসে আছে, দেখেন যায়। আর আপনি আর আমি, হ্যাঁ, জাল সাথে বসছি তো পা ফেড়ে মধ্যে মধ্যে 1.5 কাঠা করে ফাঁক আছে, মনে হচ্ছে ওখানে কেউ পায়খানা করে রেখেছে, এই জন্য আগে বাড়তে পারে না, এইরকম লাগছে। আজীব হাল। সুন্দর হইয়া সেটে সেটে বসে যাব বারবার। কেন? আমি যখন বসছি তখন সেটা বসবো, যাতে আমার আগে বসার জায়গা না থাকে, ওইভাবে বসে যাব। তাহলে পিছনটা ফাঁকা থাকবে আর মানুষেরা এসে বসবে। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন আপনার আগে দিকে ফাঁকা আছে, তাহলে একটু যদি সরে বসেন তো এটা কোন বড় কথা হলো ভাই? দিনের খাতিরে মানুষকে একটু কষ্ট করতে হয়। যাক, চলে আসেন।
বারবার বলতে ঠিক হয় না, চলে আসেন চলে আসেন। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। বসে যান। তো আলোচনা করছিলাম দুটো পথ নিয়ে। এবার আপনি জানেন যে জান্নাতের পথটা একটু কষ্টের পথ, কিন্তু ইয়াতে কোনো দুশ্মন নাই, কোনো শত্রু নাই, এতে ছিনতাই হওয়ার ভয় নাই। কিন্তু জাহান্নামের পথটা হলো খুব আরামের পথ, কিন্তু এতে একটা ছিনতাইকারী আছে, আপনার একটা শত্রু আছে। কে সেটা? শয়তান, যে আপনার আমলকে ছিনতাই করে নেবে আর আপনাকে নিঃস্ব করে দিয়ে আপনি হাত মুলে সেদিন পস্তি আপনার আর লাভ হবে না। এই জন্য ভাইজান আমার, জ্ঞানী হুঁশিয়ার হন যে জান্নাতের পথটা একটু কষ্টেরও যদি হয়, তবে আপনাকে কষ্ট করে যারা দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আমার নিয়ামতময় জান্নাতে কারা যাবে? মুত্তাকিরা। মুত্তাকি কাকে বলে? তাকুয়া যার ভিতরে আছে, তাকুয়া পরহেজগারি। এবার তাকুয়া কাকে বলে আপনাকে বুঝাচ্ছি। একটা রাস্তা আছে, রাস্তার দুধারে বড় বড় কাঁটার গাছ লেগে আছে, ভালো করে বুঝবেন। তাকুয়া কাকে বলে? আল্লাহ বললেন যার ভিতরে তাকুয়া আছে সে আমার নিয়ামতময় জান্নাতে যাবে। তো তাকুয়া কাকে বলে? একটা রাস্তা আছে, খুব সংকীর্ণ রাস্তা, ছোট রাস্তা, আর দুই সাইডে কাঁটার গাছ লেগে আছে, আর সেই বড় বড় কাঁটা একবারে এইভাবে বেড়া আছে। এবারে একটা লোক যদি, একটা মানুষ যদি ওখান দিয়ে যায়, হাত পা এরকম করে একবারে চাদর গায়ে দিয়ে বা কাপড় ফেলিয়ে, তাহলে ওর কিন্তু কাঁটাতে কাপড় বেঁধে ছিঁড়ে যাবে বা গায়ে ওর আঁচড় লেগে যাবে, গায়ে ঢুকে যাবে। ওই জায়গাটাতে আর অন্য রাস্তা নাই, তাকে বের হতে হবে, ওখান দিয়ে যেতে হবে। তো কি করে যাবে? বুঝলেন, পারলেন কথাটা? তো মানে রাস্তাটা এরকম ছোট, দুদিকে তার বেড়া দেওয়া আছে, আর তার এরকম করে বাঁধা আছে, কাপড়ও ফাঁসতে পারে ভয় আছে, বা গায়েও ঢুকতে পারে ভয় আছে। ওই জায়গা তার পথই নাই, ওখান দিয়ে আপনাকে যেতে হবে। ওই সময়তে কীরকম করে আপনি বের হবেন? তখন নিজ থেকে কাপড় ধরে গেল, যদি এরকম পরে আছেন ডাইরেক্ট যেতে পারবেন না, তখন কাপড়টাকে জমা করে লিয়া চাদরটাকে সাইটে সুইটে এরকম করে গাকে বাঁচিয়ে 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 আপনি রাস্তাটা পার করবেন কিনা? পার করবেন। তো যে পার করে নিলে সে ভালোভাবে ওপার চলে গেল, সে ভালোভাবে ওপার চলে গেল। তো তাকুয়া বলে যে দুনিয়াটাতে যে আছে, দুনিয়াতে এত ফিতনা আছে, ফিতনার কাঁটা চারিদিকে আপনার খাড়ো হয়ে আছে। আপনাকে ওখান দিয়ে নিজকে এই দুনিয়ার ফিতনা থেকে, ওই কাঁটার মতো সব গুনহা থেকে, এই গুনহার ফিতনা আপনাকে এরকম চতুর্দিক থেকে এরকম করে কাঁটা দিয়ে ঘেরে আছে। আপনি নিজকে যদি ওই লোকটার মতো নিজকে গুনহা থেকে বাঁচিয়ে 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 নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন, নিজের জীবনটাকে পার করে দিতে পারেন, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো পরহেজগারি। যে নিজকে বাঁচিয়ে নিলে, আর আল্লাহ বলছেন জান্নাত কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আমার নিয়ামতময় জান্নাতে কারা যাবে? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে পরহেজগারি আছে, যে নিজকে গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পেরেছে, সেই যাবে আমার নিয়ামতময় জান্নাতে। আমার বন্ধুরা, এবার আপনাকে বলছিলাম, তো আপনি সবই জানলেন যে জাহান্নামের পথটা হলো একবারে কাঁটা নাই, কিছু নাই। জান্নাতের পথটা ওরকম কাঁটাদার ঘাটা, ওই ঘাটা দিয়ে আপনাকে রাস্তা দিয়ে বের হতে হবে। যদি নিজকে বের করে নিতে পারেন, আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনি পার হয়ে গেলেন। আর যদি আপনি চান যে আমি হাত মেল করে চলবো, আমি পা মেল করে চলবো, আমি বডি একবারে সিনে তাইনা চলবো, আপনার গায়ে কাঁটা বেঁধে যাবে, আপনার কাপড় আটকে যাবে। ওই রকমই আপনি সেই দিন আটকে যাবেন, আপনি নিজকে ছুটাতে পারবেন না। এই এমনই একটা কাঁটা, এমন একটা দুনিয়ার ফিতনার কাঁটা, যাতে আপনি উলঝে গেলে আর আপনাকে ছড়ানো যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে বুঝতে পারলেন যে দুটো পথ আপনাকে ভালো করে বুঝিয়ে দিলাম। যে আপনার ইচ্ছে,
ওই লোক চ্যাংড়া দুটার উদাহরণ দিয়ে যে দুটো যেমন ও বুঝতে পারলে যে না এটাতে কষ্ট হোক কিন্তু নিরাপদ আছে, এটাতে কষ্ট নাই কিন্তু নিরাপদ নাই, তাহলে আমার যেটাতে নিরাপদ আছে আমার কষ্ট হলে আমি সেটা পথ অবলম্বন করব, আমি সেটা দিয়েই যাব। তাহলে ওরকম জান্নাতের পথটা ভাই একটু কষ্টর পথ। এতেই যে আছে আপনার কষ্ট হবে। কি কি কষ্ট? যেদিন থেকে সাবালক হলেন সেদিন থেকেই আপনাকে নমাজ পড়তে হবে, ঠান্ডায় উজু করতে হবে, গরমে রোজা রাখতে হবে, পিপাসায় বুক ফাটাতে হবে, হালাল হারামে তামিজ করে বাইচে চলতে হবে। আপনাকে সব সময় যেরকম রাস্তাটা খারাপ হলে পারে আপনি কাইটা বাঁচিয়ে যাবেন কিনা, নিজকে গাড়ি নিয়ে যাবেন, ওরকম নিজকে বেঁচে বেঁচে চলতে হবে। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেদিন কিয়ামতের দিন দুটা দুনিয়াতে যেরকম দুটা দল আছে, একটা কাফেরের দল, একটা মুমিনের দল, একটা গুনহাগারের দল, একটা নেককারের দল। কিয়ামতের দিন দুটা দল হবে, একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। আপনার দিকে দল আছে, একটা সিপিএমের দল, একটা কংগ্রেসের দল আছে না নাই? আছে। হ্যাঁ, আমার কাছে যেরকম বিহারে একটা মোদির, একটা বিজেপির দল আর একটা আরজেডির দল। হ্যাঁ, আরজেডির দল যেটা মোটা দল, যেটা দুটা দলের কথা আমি বলছি এখানে উদাহরণে, যে তো মোদির যারা ভক্ত, বিজেপিতে যারা যোগদান করে আছে, মোদি ও জানছে যে মোদি সব বেচে খাইলে, রেল বেচলে, তেল বেচলে, সেল বেচলে, এয়ারপোর্ট বেচলে, এয়ারলাইন্স বেচলে, স্টেশন বেচলে, যা ছিল সব বেচে খাইলে, তা কইছে মোদি জিন্দাবাদ, বলছে না? বলে না? ও জানছে কি যে সব বিক্রি করে দিলে, তেলের দাম বাড়িয়ে দিলে, গ্যাসের দাম বাড়িয়ে দিলে, সব নষ্ট করে দিলে, দেশ বরবাদ হয়ে গেল। তারপরে ও যে অনুসরণ করছে ওর দলে আছে, এই জন্য ও কিচ্ছু বোঝে না, বলছে জিন্দাবাদ। ওই রকমই আরজেডির দলে যারা আছে, সিপিএমের দলে যারা আছে, ওরা ওর সাথে আছে। ও যদি ভুল করে, ওর দলের লোক নেতা ভুল করে, তবে বলছে জিন্দাবাদ। তো ওই রকমই কিছু লোক শয়তানের দলে আছে, কিছু লোক আল্লাহর দলে আছে। কারা আল্লাহর দলে আছে? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনায়। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমার বন্ধুরা, সেদিন দুটা দলে ভাগ হয়ে যাবে মানুষ। তার একটা হবে পাস, এক দল হবে পাস, আর এক দল হবে ফেল। দুটা দল, পাস আর ফেল, দুটা দল হবে। কলেজে আপনার মালদা জেলাতে অনেক কলেজ আছে, সব জেলাতে আছে কিনা? তো কলেজে হাজারো বাচ্চা পড়ে, শত শত বাচ্চা লেখাপড়া করে। তো সবারই মা বাবা বাচ্চা যখন পাঠায়, তখন এই কথাই বলে পাঠায়, যা বেটা ভালো করে পড়িস, নাকি ভালো মার্ক নিয়ে আসিস, ভালোভাবে পাস কর বেটা, চাকরি লে, তাইলে তোর জীবনে সুখ হবে, নাকি? বলে যে ভালো করে লেখাপড়া করে বেটা চাকরি লে, তাইলে ভালো নাম্বারে পাস করিস তো চাকরি পাবি, চাকরি পাইস তো তোর জীবনটা সুখী হয়ে যাবে। এবার সব মা বাবাই বলে পাঠায়, আর ওখানে যাওয়ার পরে সব ছেলে কি মা বাবার কথা মতো পড়ে না। কেউ মা বাবার কথাকে কানে তুলে পাস হওয়ার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রাতে জাগে, দিনে যে আছে খেলাধুলায় মন না দিয়ে বই খাতায় মন দেয়, সব সময় লেগে আছে, চেষ্টা চালিয়ে যায়। আর কেউ কলেজে যে শিক্ষক কি বলছে এক এক করে ব্রেন লাগিয়ে ধরে আছে আর কথাকে নোট করছে, আর কেউ এদিকে তল দিয়ে চিমটি কাটাকাটি করছে। স্কুলের ফাঁকে যার করে কলেজের পিছে দিকে যে বিড়ি টানাটানি করছে, ছেলে মেয়েদেরকে র্যাগিং করে বেড়াচ্ছে, এখানে ওখানে ভণ্ডামি করে বেড়াচ্ছে। এবার ক্লাসে বসে দুইজন সমান নাম্বার আনতে পারবে কি? কোনোদিন পারবে না।
তো দুইজন পরীক্ষাতে বসেছে, তাই একজন যে ভালোভাবে শিক্ষকের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছে, ওর ব্রেনে আচ্ছা রে যেমনি প্রশ্নটা দেখেছে তেমনি মনে পড়েছে, আচ্ছা এই প্রশ্নের উত্তর তো অমুক দিন বলেছিল মাস্টার সাহেব, ঠিক চটচট করে লিখে দিয়েছে। আর যে পড়েনি ওই সময়তেও কইছে স্যার 5 মিনিট, মানে ও বিড়ি খেতে গেছে। 5 মিনিট স্যার মনে করছে পেছাব করতে গেল, ও বিড়ি খেতে গেছে, কইছে স্যার 5 মিনিট। আর স্কুলের পিছের দিকে যার করে বিড়ি খেছে, সিগারেট খেয়েছে, ওই ছুটে গেল পড়াখানটা। রোজ এরকম করেছে। এবার ও কি লিখবে? তা আমাদের বিহারে মানে একটা প্রশ্ন এসছে কি কে গায় পর এক লিখো, স্কুলে একটা প্রশ্ন দিয়েছে কি গায় পর এক লিখো। কথাটা বুঝতে পারলেন না? এর বাংলা হলো কে গায়ের ও গাভীর ওপরে একটা রচনা লিখো, গাভীর ওপরে একটা রচনা লেখো। এটা আমাকে হিন্দিতে লিখবে তখন কি লিখবে? গায় পর এক লিখো, হ্যাঁ, মানে একটা রচনা লেখো। তোকে লিখতে হবে গাভী একটা চতুষ্পদ জন্তু, তার 4টা কি আছে, পা আছে, একটা লেজ আছে, 2টো শিং আছে, 2টো চোখ আছে, এরকম হয় ওরকম হয়, এটা লিখতে হবে ওকে। तो ওরকমই হিন্দিতে যখন লিখবে তখন गाय एक चौपाया जानवर है, उसका 4 पैर होता है, 2 आँख है, 2 सींग है, 1 नाक है, ये 2 कान है, এরকম ऐसा मोटा होता इतना ऊंचा होता सब लिखবে কি না? তো পারবে তাহলে তো লিখবে। ও লিখেছে কি गाय मेरी माता है और मास्टर साहब को नंबर देना आता है। गाय मेरी माता है और मास्टर साहब को नंबर देना आता है। मास्टर কইছে তোরে সুবহানাল্লাহ, তো আমি কি খ্যাপা যে তোর এটা দেখে আমি তোকে নম্বর দিয়ে দেবো? তুই তো সব দিন বিড়ি খাওয়ার বাহানা করে 5 মিনিট কয়ে পালালছিস তুই। আমি কি তোকে চিনি না যে তুই কতদিন লেখাপড়াতে ভালো? মাস্টার মন রাগে লিখে দিয়েছে নিচে কি বাইল तुम्हारा बाप है, तुमको नंबर देना पाप है। তো রচনা লিখবে তাহলে তো নাম্বার পাবে গো। ওই রকমই আল্লাহ তাআলা মানুষকে পয়দা করলেন, আর পয়দা করার পরে আল্লাহ বললেন কি যে আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করলাম আমার জগতে। কেন? এই কলেজের মতো এটা একটা, এখানে তোমাকে তৈরি হওয়ার জন্য তোমাকে একটা যে আছে, আল্লাহ বলেন যে আমি তোমাকে পরীক্ষা করব একদিন। কি কিসেল্লা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে মত দিলাম কিসের জন্য? পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে এসেছো। বন্ধু আমার, এবার আল্লাহ তাআলা আপনাকে পয়দা করলেন আর বলে দিলেন আমি তোমাকে পয়দা করেছি আমার ইবাদতের জন্য। এবার ইবাদত করলেন না, আর আপনি মনে করছেন যে আমি সমান মার্ক পাবো, আমি একই নাম্বার পাবো, একই জান্নাতে স্থান হবে আমার। এটা কোনোদিন হয়েছে কি? হয়নি। এবার পরীক্ষা শুরু হলো। পরীক্ষাতে বসে 2টো ছেলে উতি এটা লিখলে, আর আরেকজন একবারে যা যা দিয়েছে প্রশ্ন পাটাপাট সব লিখে দিয়েছে। লিখে দিয়ে এবার ওর বাড়ি গেছে। ওর আব্বা বলছে যে হ্যাঁ রে রেজাল্ট কবে হবে? রেজাল্ট কবে হবে? কইছে আব্বা ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে হবে রেজাল্ট। তো অপেক্ষাই আছে। কইছে কি রে বেটা ভালো নম্বর আসবে তো? কইছে হ্যাঁ আব্বা আমার বিশ্বাস আছে ভালো নম্বর আসবে। এবার ও তো লিখেছে, তোর মনে মনে ও জানছে যে আমি লিখতে পেরেছি তো আমার ভালো নাম্বার আসবে। আর যে লেখেনি ওর আব্বা পুছ করছে কবে রেজাল্ট হবে রে? কইছে লেট আছে। তুই মনে মনে কইছে যতদিন ফেব্রুয়ারিতে না হয় আর বছর ফেব্রুয়ারিতে রেজাল্টটা হয়তো তো ভালো হতো। কেন যে আমি তো ফেল আছি। আর যেদিন দেখবে আব্বা সেদিনই হাকে জুতাইবে, যেদিন হার আব্বা দেখবে হার রেজাল্ট সেদিনই হাকে জুতাইবে। তো রেজাল্টটা না পেলে ওইটাই যত লেট হবে তত ভালো। ওই রকমই কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা করবেন, নিরীক্ষা করবেন। করার পরে তার জীবনের সব আমল মতটা দিয়ে পরীক্ষা করে তার জীবনের 2টো খাতাকে তুলবে, কতখানি করেছে, কি আমল করেছে। আল্লাহ মেজান কায়েম করবেন। আর আমার আল্লাহ এবার 2 পাল্লাতে 2টো খাতাকে তুলবেন। তোলার পরে এবার 2 দলকে ভাগ করবেন, একটা ফেল পড়া দল, একটা পাস হওয়া দল। 2 দলকে ভাগ করবেন। এক দলকে দিবেন ডকুমেন্টস দিবেন ডাহিন হাতে, এক দলের ডকুমেন্টস হবে বাম হাতে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। বন্ধু আমার,
একটা দল হবে যারা 5 দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে ওই লোকগুলা হবে 5। ওরা আনন্দতে কি বলবে, হাও মুকরাও কিতাবিয়া, এসো 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 আমার আমল নামাটা পড়ে দেখো। এবার রেজাল্ট পেয়েছে, দেখছে ফার্স্ট মার্কে পাস করেছে, একবারে ফার্স্ট ডিভিশন। তো দৌড়িয়ে গেছে বাড়ি, যে খালি আব্বাকে দিচ্ছে, আব্বা আব্বা কি জি দেখো হ্যাঁ রেজাল্ট দেখো, দেখো হ্যাঁ রেজাল্ট দেখো। হ্যাঁ আমি বলেছিলাম না যে আমি ভালো লিখেছি, আর ভালো মার্ক আসবে, ভালো নাম্বার আসবে। দাদু ওদিকে এবার মাকে দেখাবে, বোনকে দেখাবে, দাদিকে দেখাবে। বুড়া দাদু একটু কম শুনছে, তখন কিছু, দাদু দাদু দেখেছো নম্বর দেখেছো? কই রে ভাই আমি তো চিনতে পারি না। কইছে চশমা নিয়ে আনবো, চশমা দেখো একবারে ফার্স্ট আমি 1 নাম্বার এসছি। কইছে হ্যাঁ খুশি, হ্যাঁ আনন্দতে খালি কি করবে ও দেখে বেড়াবে কিনা। ওই রকমই যারা আমল নামা ডান হাতে পাবে, এরা যে জান্নাতি টিকিট পেয়ে গেল, এরা যে আমল নামা পেয়ে গেল ডান হাতে, এরা পাস হয়ে গেছে, এরা জান্নাতে যাবে, আনন্দে খালি সবকে দেখিয়ে বেড়াবে। আল্লাহ বলছেন হাও মুকরাও কিতাবিয়া, এসো 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 আমার আমল নামা পড়ে দেখো। ইন্নী জানান্ত আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল একদিন আমার আমল নামা ভালো হবে, আমি আমল নামা ভালো আমল নামা হাতে করব। ইন্নী জানান্ত আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া, সেই আল্লাহ রাজি হয়ে তাতে রাজি হয়ে যাবে। আচ্ছা ফার্স্ট হয়েছে, ফার্স্ট নাম্বার পেলে খুশি হবে না? হবে না, খুশি হয়ে যাবে। আর একটা দল হবে কারা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। এই ফেল পড়া দলটা এরা হবে ফেলের দল, এদের মার্ক নাই, গোল্লা বসা আছে, গায়ে হামারি মাথা হে লিখে চলো। ওই লোকটার মতো এবার এর খাতাতে কোনো নেকি নাই, লোকটার আমল নামা বাম হাতে পড়বে। এবার বাবা জিজ্ঞেস করবে কেমন করে বলবো, মাকে কেমন করে দেখাবে। এবার মা বলছে, বাবা বলবে যে এর রেজাল্ট হওয়ার আজ দিন বেটার রেজাল্ট আসছে। ওই ছেলেটা লজ্জায় দেখাতে পারবে না, আর মনে মনে বলবে এখনো রেজাল্টটা না হলে এটাই ভালো ছিল। ওই আল্লাহ ওই কথাই বলছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া, ওরা বলবে আমি আমল নামাটা না পেতাম এটাই আমার জন্য ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না আমি জানতে পারতাম যে আমার হিসাবটা কি, আমি পাস হয়েছি না ফেল হয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 দল ভাগ হয়ে গেল। এবার একটা দল হয়ে গেল একটা 5 দল, এরা জান্নাতে যাবে। এরা হলো হিজবাল্লাহ। এরা কারা? যারা আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহ বলেছে নামাজ পড়, এরা নামাজ পড়েছে। আল্লাহ বলেছে রোজা কর, এরা রোজা করেছে। আল্লাহ বলেছে যাকাত দে, এরা যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন মসজিদ নির্মাণ কর, এরা মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ যেটা বলেছেন সেটাই করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছে যাস না, এরা যায়নি। আল্লাহ বলেছেন লা তোমরা কি করবে না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম মাল খাস না, এরা হারাম মাল খায়নি। আল্লাহ বলেছেন লা তোমরা কি করো না, তোমরা মদ পান করিও না। কেন? এই তোমরা হলে এই মদ পান করিও না, এরা মদ পান করেনি। আল্লাহ যেটা বলেছে সেটাই করেছে। এই কারণে সেদিন তারা পাস হয়ে যাবে, পরীক্ষা নিবে, পরীক্ষাতে তারা পাস হয়ে যাবে। এবার 2 দল এবার হয়ে গেল। এক দলের ব্যাপারে আল্লাহ বলেন এক দলকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, আর এক দলকে নিয়ে যাবে জান্নাতের দিকে। এক দলের ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। এক দলকে নিয়ে যাবে জান্নাতের দিকে, এক দলকে জাহান্নামের দিকে। এবার জাহান্নামের দিকে যারাকে নিয়ে যাবে কারা? ওই যে যারা ফেল পড়া, এরাকে জাহান্নামী বাম হাতে আমল নামা পেয়েছে, এরাকে নিয়ে যাবে। এবার হাত্তা ইদা জাউহা, এরাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে,
ওয়া আম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দলবদ্ধ করে নিয়ে যাওয়া হবে। গরু বিক্রি করতে লিজতে দেখেছেন? আপনার এদিকে গরুর হাট আছে? আছে। যখন গরু বিক্রি করতে যায় তখন দেখিয়েন 5টা 7টা গরুকে গলায় গলায় দড়ি জোড় দিয়ে একটা হাঁজ বানিয়ে দেয়, আর দিয়ে তখন হাঁকায়। এবার হাঁটটা নিয়ে যেতে যেতে সামনে একটা নদী পড়ে গেছে। আচ্ছা বলেন তো, জলে গরু নামতে চায় কোনোদিন? নামবে শট করে? নামে না। যখন নামবে না তখন হোঁড়া মারবে, গুতা মারবে না? মারবে না? যখন জলে গরু নামে না তখন গরুর লেজে মুচড় দেয়, আর পিছন দিকে সাঁটা মারে, হোঁড়া মারে, গুতা মারে, ঠেলা দেয়। এবার সহ্য করতে না পেরে এবার জলে গরু নেমে যায়। ও বন্ধু আমার, ওই জাহান্নামী লোকগুলাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে চাই আমি জাহান্নামে যাব? আর সেই জাহান্নাম কি যাওয়ার মতো জায়গা? বন্ধুরে, সেই জাহান্নামটা কত বড়, কিরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন। ওই জাহান্নাম কত বড় আপনাকে বলে বুঝাইতে পারবো না। ও বন্ধু, আপনার চুলোয় যখন আগুন জ্বলে, আপনার বাড়িতে যখন আগুন জ্বলে, আপনার চুলোতে যখন নাড়া দেয়, দেখবেন ওপর দিকে ফুনকিগুলো উড়ে উড়ে উঠে। এই ফুনকিগুলো কত বড় হয় না, তো সামান্য একটা তিনকা ছোট, এই ক্ষুদ্র এতটুকু হয়। তাহলে চিতের চুলোটা হলো এত বড়, চুলোটা হলো এত বড়, আর ফুনকি হলো এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতে জাহান্নামের ফুনকিগুলো কত বড় হবে। ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, যখন তারা যা ফুনকিগুলো দেখবে মনে হবে 10 তলা 20 তলা বিল্ডিং যত বড় হয়, 50 তলা বিল্ডিং যত বড় হয়, বোম্বাইয়ের বড় বড় বিল্ডিং ওই রকম দুবার আপনার বুর্জ খালিফার মতো বড় বড় এইরকম বিশাল বিশাল হবে জাহান্নামের ফুনকিগুলো। চিন্তা করেন তাহলে, যে যদি ফুনকি হয় 50 তলা 100 তলা বিল্ডিংয়ের সমান, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের সমান, তাহলে জাহান্নাম কত বড় হতে পারে? আমার বন্ধুরা, এই জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে আর গর্জন মারবে, যার ব্যাপারে আল্লাহ বলেন সূরা মুলুকের মধ্যে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম গর্জন মারবে। কিরকম করে গর্জন বুঝেন? বাঘের গর্জন শুনেছেন? আমি যখন উলা জামাতে পড়ি তো কাটিহারে পড়ছিলাম, তো সার্কেস এসছিল, তো সার্কেসে ওই যুগে বাঘ আসত, গাড়িতে ভরে ভরে বাঘ নিয়ে আসত। তো রোডের কান্ধাতে করেছে কি, বাঘ একটা একটা করে বাঘ পিঞ্জিরাতে ভরা আছে, সিংহ বাঘ, আর তারপরে আপনার ওই চিতা বাঘ, সব বাঘ ভরা আছে, আর গাড়িগুলো খাড়ো করা আছে। হ্যাঁ, আমি বদমাশি করেছি কি জানেন, একটা লাঠি লেগেছি এত বড়, লেজে একটা বাঘকে ঘুঁচা মেরে দিয়েছি, বদমাশি করে, যে দেখি বাঘটা কি করছে। তো বাঘটা এমন জোরে এরকম করে 2 শিকলকে ধরেছে, গাড়ি লোহার শিকল দেওয়া আছে, এইভাবে 2 ঘন্টাকে ধরে এরকম করছে, মানে পারে না যে ফেড়ে বাড়িয়ে চলে আসে আমাকে খেয়ে লাই। ওই রকমই জাহান্নাম গর্জন মারে। গর্জন যদি আরো না বুঝতে পারেন, আপনার বাড়িতে যেদিন ধান সিদ্ধ করা হয় ওই সময়তে কাঠের আগুনে যখন মা বোনেরা তুষ মারে, গোড়া দেয়, তখন একটা কেমন শব্দ করে না, ধাউ ধাউ ধপ ধপ করে আওয়াজ করে। তাহলে সামান্য এক ঘন্টার আগুন যদি এত দাও দাও করে, এত আওয়াজ করে, ভৌ ভৌ করে যেরকম বড় হয় সেরকম আওয়াজ করে, আল্লাহর জাহান্নাম এর চাইতে আরো 69 গুণ বেশি সিদ্ধাত, এর চাইতে আরো 69 গুণ বেশি কঠিন, তার আগুনের তাপ বেশি। তাহলে সেই আগুনের আওয়াজ কিরকম হতে পারে? আমার বন্ধুরা, এই জাহান্নাম দেখার পরে কোনো মানুষ যেতে চাইবে না। কোনো মানুষকে যেতে চাইবে বলেন? চাইবে না। যখন যাবে না, ওই গরু হাঁকার মতো পিছন দিক থেকে গুতা মারবে, ঠেলা মারবে, হোঁড়া মারবে, আর তারাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে।
ওদেরকে ঠেলবে আর ওরা কে আগাবে চাল হাট। এখন পিছপা হলে চলবে না, এখন পিছনে সরলে চলবে না। ও বন্ধুরে, হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবু আবহা, এমনকি জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, তোমাদের কাছে কোনো নবী যায়নি, তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি যে তোমরাকে ভয় দেখাবে যে এই ভয়ানক আযাবের কথা, এই জাহান্নামের ব্যাপারে কি তোমাদের কেউ বলেনি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, সেই দিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেই দিন আমরা মিথ্যা বলেছিলাম আর আমরা অস্বীকার করে বলেছিলাম এরকম আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়নি। বন্ধু আমার, ওই সময়তে এবার আপনাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেতে চাইবে না, ঢুকতে চাইবে না। তখন আমার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা জিরাআন ফাসলিকু, ওই নিমক হারামদেরকে ধর আর ধরে 70 গজ জঞ্জির দিয়া তারাকে কোটে যত্ন করে বান, তারাকে ত্বক পরিয়ে দে। এবার ত্বক পরিয়ে তারাকে টানতে টানতে ঘাসড়াতে ওই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। বন্ধু আমার, আপনাকে ভালো করে বলে দিই, আচ্ছা মুজরিম একটা লোক, 5 মিনিট, একটা মারাত্মক ডাকাত লোক আছে যে জীবনে ডাকাতি করছে, চুরি চামারি মদখরি বাটপারি সবই করছে, আর গুনার কোনো লাভ নাই। ওকে ধরার জন্য সরকার আদেশ দিয়েছে, ওর ইয়াতে হাজারো কেস লেখা আছে। এবার ও ধরা দিবে না, তখন কখন কলকাতা পালিয়েছে, কখন দিল্লি পালিয়েছে, কখন বোম্বাই মহারাষ্ট্র কোথায় কোথায় লুকিয়ে থাকছে। এবার গোয়েন্দা তদন্ততে জেনে গেছে অমুক জায়গাতে আছে, এত ফোর্স দিয়েছে, ওকে ধরে নিয়েছে। আচ্ছা এই লোকটাকে ধরে জামাই আদর করে জামের মতন করে নিয়ে যাবে কোর্টে, জেলে নিয়ে যাবে না ওকে বাইন্ধে নিয়ে যাবে? বলেন তো, ওকে বেঁধে নিয়ে যাবে কেনে? ওকে বলবে যে ভালো করে আর হাতে পায়ে বেড়ি দে, কেন যে বদমাস আছে কখন হয়তো গাড়ি থেকেই লাফিয়ে যাবে। এই অনেক কিছু করে বসে আছে, এই যেমন তেমন ই লয়, বদমাস লয়। এই লেগে কী কর, ওর হাতে পায়ে বেড়ি দিতে দিয়েছেন, এখানে একটা, এখান দিয়ে জিঞ্জির পড়ি, এখানে একটা বালা, এখানে একটা বালা, পায়ে গলাতে বালা দিয়ে শিকল তাকে জড়িয়েতে, যাতে পালিয়ে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন যারাকে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা জিরাআন ফাসলিকু, 70 গজ জিঞ্জির দিয়ে ভালো করে যত্ন সহকারে বাঁধো আর তাকে ত্বক পরিয়ে দাও, তার গলাতে পায়ে বেড়ি দিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঢোকাও। কেন? এরা হলো নেমক হারাম, এরা হলো নেমক হারাম। এরা আমার দেওয়া পায়ে চলেছে, আমার দেওয়া পা, আর সে পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এই পায়ে হেঁটে জেনা করতে গেছিল। এরা হলো নেমক হারাম। এরা কি? আমার দেওয়া হাত, এই হাতে ভালো কর্ম না করে এই হাতে মদের গিলাস তুলেছিল। এরা হলো নেমক হারাম। এরা যেমন তেমন লোক নয়, আমার জমিনে বাস করেছে আর আমার জমি আমার খাওয়ার পরে আমার সাথে গাদ্দারি করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জাহান্নামের ভিতরে আপনাকে টেনে ফেলে দিবে। এবার জাহান্নামে চলে গেলেন। জাহান্নাম যখন পড়ে গেল, সুবহানাল্লাহ। আপনাকে বলি, আগুনের ভিতরে দুনিয়াতে কয় প্রকারের আগুন আছে। যেমন একটা গ্যাসের আগুন, একটা আপনি যেটা দেখতে পান, একটা হলো কারেন্টের আগুন, একটা হলো গ্যাসের আগুন, একটা হলো ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, একটা হলো জ্বালানির আগুন। তবে জ্বালানির আগুনে যদি একটা লোককে 2 মিনিটের জন্য ভরা যায়, বলেন তো ওই লোকটার পিঠে কোনো ছাল থাকবে?
থাকবে না। তাহলে আপনাকে বলে দি, আল্লাহর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি হলো কড়া। তাহলে চিন্তা করেন, ওই আগুনের ভিতরে দেওয়া মাত্র তার গায়ের ছাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেমন ওই জাহান্নামের ভিতরে দিবে, তার শরীরের ছাল নেমে যাবে, একটা নামবে নতুন আবার এদিক থেকে হয়ে যাবে, একটা পুড়ে গলে নামবে আর একটা নতুন হয়ে যাবে। বলবেন নতুন হয়ে গেল তো আবার, তাহলে তো ভালোই হলো। না বন্ধু না, আপনাকে বাঁচাবার জন্য নয়। দুনিয়াতে যদি এক পুর ছাল চলে যায় আপনি মরে যাবেন, আরাম পেয়ে গেলেন, কিন্তু ভাইজান গো আপনার শরীরের সব শেষ হয়ে যাবে, মরণ আসবে না। কারণ সেই দিন আপনাকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আর দেওয়ার পরে এবার জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে মরণকে নিয়ে এসে জবাই করে দিবেন। আর বলবেন, আহলা জান্নাত, ওরে জান্নাতীরা তোরা দেখ, ইয়া আহলান নার, ওরে জাহান্নামীরা তোরা দেখ, আজ থেকে মরণ আর কেউ চাইস না, তোর মরণ আর নাই, মরণ নাই। কারণ তোদের মরণকে আমি আল্লাহ আজ জবাই করে দিলাম। আজ থেকে মরণ আর কাউরির হবে না, মরণের কাহিনী শেষ করে দিলাম। না মরণ থাকবে না মরণ হবে, মরণেরই মরণ হয়ে গেল, আর কি করে মরণ হবে? জাহান্নামের ভিতরে পড়ে পড়ে চিৎকার করবে, শরীরের একটা খাল নামবে, আবার নতুন খাল চড়বে, ওটা জ্বলবে আর একটা চড়বে। লিয়াযুকুল আযাব, যেন আযাব সব সময় চাকতে থাকো, মজা পাও। এই আযাবের কষ্ট যাতে সব সময় ভোগ করো, কোনো সময় যাতে হালকা না হয়, কোনো সময় রিহাই না পায়, কোনো সময় যাতে কষ্ট না কমে। এই কষ্টর ভিতরে পড়ে থাকবে, থাকতে 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 আল্লাহ রে আল্লাহ, সেই দিন ক্ষুধার্ত যখন হবে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। খাবার জন্য চিৎকার মারবে ফারিস্তারা, আল্লাহকে বলবেন, মাবুদ তোমার জাহান্নামীরা খাবার চাইছে, ওগো আল্লাহ তারাকে কি খেতে দেব? আল্লাহ বলবেন, কেন? ওরা কি তো আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম যে জাহান্নামে যাস না, না তো এগুলো খেতে হবে। আমি তো তখনই বলে দিয়েছিলাম, কোরআনে লেখা ছিল, ওদের আলিমেরা বলেছিল, ওদেরকে বলা হয়েছিল যে ইন্না সাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, ওরাকে বলা হয়েছিল জাক্কুমের কাঁটা তোদের খাবার হবে, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যেগুলো গুনাহগার ছাড়া কেউ খাবে না। এমন খাবার হবে যেটা তোমার যেটাতে না ক্ষুধা মিটবে, না শরীরে তাকত দিবে। ও বন্ধুরে আমার, এবার আল্লাহ বলবেন, তারা তো সব জানে, জেনে বুঝেও এই কাজ করেছে। তারা তো সব জানছিল যে জাক্কুমের কাঁটা খেতে দিবে, তারা তো জানছিল যে জাক্কুমের ফল খেতে দিবে। আলিমেরা বলেছে, কোরআনের কথা শুনেছে, তারপরও খাবার জন্য তারা এই গুনহারি কাজ করেছে। নিয়ে যা ওই জাক্কুমের কাঁটা থৌহাড় নিয়ে যা, তাকে দে, তার মুখের দিকে দে। এবার তারা ক্ষুধা সহ্য করতে পারবে না, ক্ষুধার জ্বালায় জীবন বাঁচাবার জন্য ওই কাঁটা মুখে দিয়ে নিবে, আর ওই গলায় এটকে যাবে। যখন এটকে যাবে পানির জন্য চিৎকার মারবে, পানি দে রে, জান বেরিয়ে গেল, জীবনও যায় না, মরণও হয় না, আর গলা থেকেও নামে না, মরণও হয় না, গলা থেকেও নামে না, ছটপট করবে আর পানি পানি করে চিৎকার মারবে। আল্লাহকে বলবেন, ফারিস্তারা, মাবুদ ওই গুনাহগারেরা পানির জন্য ছটপট করছে, কি দিব? আল্লাহ বলবেন, কেন? ওরা তো সব জানে, কোরআনের কথা ওদের কানে বলে দেওয়া হয়েছিল যে ওখানে তোর কাছে পানি পাবে না, ওরে জাহান্নামে যদি যাস ঠান্ডা জল পাবি না, হলকে তোর নামবে না, এমন গরম ফুটন্ত জল দেওয়া হবে, লাবারে দুওয়ালা সারাব, যে তোমাকে একটু শীতল করবে না, তুমি একটু ঠান্ডাও হতে পারবে না, তোমাকে একবার ফুটন্ত জল দেওয়া হবে। আর জাহান্নামীদের নিচড় ওই শরীরের রক্ত পুজ
গলিজ যত বের হবে ওই গলিজগুলো তারাকে তুলে দেওয়া হবে। তার জানা সত্ত্বেও ওরা এগুলো খাবার জন্যই এই কাজ করেছে, আমল করেছে, বদ আমল করেছে, এরা জেনার ঘরে গেছে, তাহলে ওরাকে ওগুলোই দিতে হবে। ও বন্ধুরে, আপনাকে এবার ওগুলো এনে দেওয়া হবে। এত কষ্টের জীবন, বলার আরো মন ছিল। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, একবার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন সবাই আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আল্লাহ, তুমি আমাদের জাহান্নামে দিও না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল একটা কথা বললেন, শুনেন, যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন। বুখারী শরীফের হাদিস। শেখ বসে আছেন, ইত্তাকুন নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কা তামরাতিন। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, তোমার কাছে যদি এক টুকরা খাজুর থাকে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। সাদকা এমন একটা বড় জিনিস যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন, তোমার কাছে বেশি আছে, বেশি করে সাদকা করো, জুটে না, তুমি অভাবী লোক, তোমার কাছে একটা খাজুরের পরিমাণ কিছু আছে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বললেন, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকু না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো, বলে ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য ভাই, এই মসজিদে আপনারা মন খুলে সাদকা খায়রাত করেন, আপনারা দান করেন, মাকে বাঁচান, বাবাকে বাঁচান, দাদু দাদিকে বাঁচান, নানা নানিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান, সবারই জন্য আপনারা মন খুলে। শুনলাম নাকি গত রাত্রে 25,000 30,000 করে এক একটা লোক দান দিয়েছেন। আমি আজকে তো লাস্ট রাত, আজকে বেশি হওয়ার কথা, আজকে লাস্ট রাতে বেশি দান হয়। আমি আজকের সবাই একজন আল্লাহওয়ালা যারা মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর পাবে, আমি এই জন্য মসজিদের উপরে গেলাম না যে গতকালকে চাঁদা হয়েছে মানে কি, যে মসজিদের আলোচনা হয়েছে, ফের আমি কত করব, আমি একটু এদিকে গেলাম, তাহলে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে। রাসূলের সুসংবাদ, রাসূল বলে গেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। নিজের ঠিকানা জান্নাত বানান, জাহান্নাম থেকে বাঁচেন, মন খুলে। আজকের সবাই একটা লোক আছেন যিনি এই মসজিদকে 50,000 টাকা দিতে পারবেন, 10,000 20,000 30,000। এনারুল